ছোট রাজ্যের অর্থনীতির কলকবজা বাকিয়ে চুরিয়ে দিয়ে যাচ্ছে বন্যার রুদ্ররোষ। ক্ষুদ্র কৃষক, কৃষিপণ্যের ক্ষুদ্র ব্যবসায়ী, এই মানুষগুলো আজ সর্বশান্ত হতে চলেছে। তাদের কথা কে ভাববে? আজও রাজ্যের অধিকতর মানুষের পেশা কৃষি। রাজ্যে এই দিনে এমন কোনো পঞ্চায়েত নেই যেখানে মাটির ঘর ভেঙে পড়েনি বা ক্ষতিগ্রস্ত হয়নি। এমন কোনো পঞ্চায়েত নেই যেখানে ভূমিক্ষয়ে পাহাড় ধোয়া জলে কৃষিজমি বালিতে আটকে যায়নি। কৃষি দর্শনে আজ আমরা কৃষি দপ্তরের টেপানিয়া সাবডিভিশনের আন্ডারে 5টি পঞ্চায়েতের বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে গিয়েছিলাম। ভয়াবহ চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। কিভাবে আমরা এই গ্রামবাসী পাবো? এক ফুট চাল নাই, আজ সিঁড়ি বন্ধ হয়ে গেছে। আজকে কিন্তু আমাদের মধ্যে খানা নাই। অনেক লোক দরিদ্র, মানে ভিখারিও ভিক্ষাও দিত না কেউ। খালি প্রাণটুকু নিয়ে বাচ্চা আছে, আর চোখের অন্ধকার দেখে বাঁচার কোনো পথ নাই। এই যে জটিকা গেছে, আমরা 10 বছরও মেরুদণ্ড সোজা কইরা দাঁড়ানোর মতো আমাদের কৃষকের কোনো পথ নাই। এই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ, যাতে আমরা জীবনে বাঁচি, আমাদের প্রতি যাতে নজর দেয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে রাজ্যে 1 লক্ষ হেক্টর কৃষিজমি জলের নিচে চলে গেছে। সবটা আমন ধানের ক্ষেত নয়, বর্ষাকালীন সবজিও ছিল বলছে এই কারণে 3 দিনের বেশি জলের নিচে ধানের চারা বাঁচতে পারে না, সবজি তো 2 দিনও টেকে না। কিন্তু কৃষকের দুর্ভাগ্য এখানেই থেমে থাকছে না। আমনে মার খেয়ে ওই জমিতে মাস 2 পর তার পক্ষে কিন্তু রবি শস্য লাগানোটা সম্ভব হবে না, কারণ জমিটা বালির নিচে চলে গেছে। এই বর্ষায় শুধু জল নামেনি, পাশের বনহীন পাহাড় টিলা ধুয়ে জলের সঙ্গে মাটি, বেলে মাটিও নেমেছে। এবার এই মাটি বা চড়া সরিয়ে তবেই হবে চাষ। এখন দরকার এর পূর্ণাঙ্গ সংস্কার। আমার নাম পিন্টু মজুমদার, আমি সাতেরিয়া গ্রাম পঞ্চায়েতের একজন কৃষক। গত কিছুদিন আগে, যেটা 19 অগাস্ট থেকে শুরু করে প্রায় 25 অগাস্ট অবধি যে বন্যা সৃষ্টি হয়েছিল, সেই বন্যায় আমি এবং আমার মতো যারা কৃষক এখানে রয়েছে, সাতেরিয়া গ্রাম পঞ্চায়েতে যারা কৃষক রয়েছে, সবারই জমি ফসল, যেমন কাঁকরোল, ধান, পটল, আলু, এরকম আরও অনেক ফসল রয়েছে যেগুলি অনেক দিন বন্যার জলের সঙ্গে তলিয়ে যায়। এখন এরকম পরিস্থিতি হয়েছে যে বন্যার কারণে বালি প্রায় এরকম বুকের সমান, কিছু কিছু জমিতে বুকের সমান বালি জমেছে। পলিমাটি একদম হাঁটুর সমান। এগুলি মোটামুটি কৃষিকাজের সম্পূর্ণ অযোগ্য, যে কারণে এখন আমরা যারা কৃষক আছে সবাই খুবই দিশেহারা। কী করে বাঁচার জন্য যে আমরা একটাই সম্বল এই কৃষি জমি। আমাদের সাতেরিয়া গ্রামের একটাই প্রধান হাতিয়ার কৃষির উপরে সবাই নির্ভর এখানে। এখন বর্তমানে আমরা সরকার যদি কৃষকের দিকে ভালোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যেমন আর্থিক সাহায্য এবং বিনামূল্যে সার, বীজ, এগুলো যদি ব্যবস্থা করে, তাহলে মানে পুনরায় আবার কৃষকরা আবার সঠিকভাবে কৃষিকাজে নিয়োজিত হতে পারবে। আমার এখানে আমিও কৃষিকাজ করে আমার সংসার চলে। আমার পাশাপাশি সবারই একই অবস্থা, যে কৃষির উপরে নির্ভর। কৃষি যে ক্ষতি হয়েছে, ক্ষতির লেগা আমি সরকারের কাছে দাবি রাখছি যে আমার পাশাপাশি যারা কৃষক, তারা যেহেতু সবার ক্ষতি হয়েছে, এটা সরকারের কি করব, যে তারা আর্থিক তো সমস্যা, সবারই আর্থিক অবস্থা দুর্বল। তো এটা সরকার যদি সাহায্য দিয়া তারা একটু চলার রাস্তা বাইর করে দেয়, তাহলে ভালো হয় আর কি। আমাদের সাতেরিয়ার জায়গায় 80% জায়গা হইল চরের জায়গা। সমস্ত চরই একবার ধ্বংস হয়ে গেছে। বর্তমানে যে আমরা এটা কি কইরা বাঁচবো, এটাই আমি প্রার্থনা করি। আমার নাম স্বরূপ মজুমদার, আমি ছাতেরিয়া গ্রামের পঞ্চায়েতের প্রধান এবং আমি ছাতেরিয়া এই গ্রামের বাসিন্দার। আমি এখানে আমি প্রকৃত কৃষক। আমরা ছাতেরিয়া কৃষির উপরে নির্ভরশীল। আমি আজকে বিগত এই যে 19 আগস্ট থেকে প্রায় 24 আগস্ট অবধি
যে বন্যা ক্ষতিগ্রস্ত আমাদের ছাতেরা গ্রামের কৃষক, তো আমি ক্ষতিগ্রস্ত দেখেছি আমরা যে কৃষক যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি ছাতেরা গ্রামের, তা আমরা সবাই কি যে ধান এবং কারকল, পটল, চাল কুমড়া বিভিন্ন ফসল মানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে জলে তলান্বিত হয়ে গিয়েছে। এখন আমাদের গ্রামের তরফ থেকে আমরা এখানে সবাই কৃষকরাই আছেন যে আমরা যে কৃষির উপর নির্ভরশীল, আমরা মানে বাঁচার এখন কোনো রাস্তাই নেই। আমি সরকারের কাছে একটা আবেদন রাখবো, যদি আমাদেরকে আর্থিকভাবে এবং সার বীজ দিয়ে যদি বিনামূল্যে সাহায্য করেন, তা আমরা বিশেষভাবে কৃষকরা উপকৃত হব। কারণ আমার নাম টুটন দাস, আমি ছাতারিয়া গ্রামের একজন প্রকৃত কৃষক। আমার ধান চাষ জমি থেকে শুরু করে পাতা ফসলের জমি, সবজি চাষ এখানে হয়। আমাদের ছাতারিয়ারা 90% উপরে এই কৃষির উপরে নির্ভরশীল। এবার বিগত 19 তারিখের ভারী বর্ষণের ফলে আমাদের নদীর অববাহিকার গোমতী নদীর জল পাতা সবজি খেতিতে প্রচুর পরিমাণে নষ্ট করে এবং জমির উপর আবর্জনা, বালি এবং পলি মাটি ফেলে দেয়, যে কারণে প্রকৃতপক্ষে কৃষির জন্য আবার ওগুলাকে প্রয়োজনীয় করে তুলতে অনেক সময় ও ব্যয় সাপেক্ষ। তাই আমাদের কৃষি জমি ধান, বিশেষ করে একটু দূরেতে ধানের প্রচণ্ড ক্ষতি। এখন আর নতুন করে ধান চাষ এই অল্প সময়ের মধ্যে করা যাবে না। ধান চাষ করতে গেলে আগামী দিনে জলের প্রয়োজন। জল যদি একটু কম থাকে তাহলে আমাদের গোমতী নদীর যে রিভার ক্যানেল, এই ক্যানেলের বিভিন্নখানে ক্যানেলটা ভেঙে গেছে, তাই ধান চাষের পক্ষে একটু ক্ষতিকর। চাষের পরে এখন তো আকাশ খরা দেবে, তাই জলের বিশেষ প্রয়োজন। বিশেষ করে আমাদের এই কৃষিপ্রধান এলাকায় গরুর একটা চাষ, মানে গরু গাভীর মাধ্যমে দুগ্ধ প্রজাতির গাভীর উপর নির্ভরশীল, গরুর উপর তাদের খাওয়ার ঘাসগুলো একবারে বিনষ্ট হয়ে গেছে। এখন গরু পালালেও মানুষের খুব দুঃখের বুক। পাশাপাশি পুকুর, সমস্ত পুকুরের মাছ ভেসে গিয়ে এখন পুকুরটি শূন্য, মাছ শূন্য জলাশয়। তাই আমি সরকারের প্রতি একটা আবেদন রাখব, যাতে আমরা ছাতারিয়ার কৃষক যেভাবে ক্ষতিগ্রস্ত এই বিগত বন্যায়, আমাদেরকে কিছু আর্থিকভাবে এবং সঠিক সময়ে বীজ, সঠিক ভালো বীজ যাতে আমাদের এখানে পৌঁছে দেয়, যে গরুর যে খাদ্য এটাও যাতে আমরা একটু সঠিক মূল্যে সরকার থেকে ক্রয় করার জন্য আগ্রহী থাকে, এমন একটা ব্যবস্থা করলে। আর আগামী 1 মাসের মধ্যে যদি আমরা কিছু কিছু জমি কৃষিতে নির্ভর করতে চাই, তাহলে জলের প্রয়োজন। আমাদের জলের কৃষির যে মেশিনগুলা, এইগুলা জলের নিচে চাপা পড়ে, এই মেশিনগুলা প্রায় বদ্ধ। এই মোটরগুলোকে অতি সত্বর নিয়ে যদি মেশিনটিকে সম্পূর্ণভাবে সার্ভিস করে দেওয়া হয়, তাহলে আমরা একটা বিশেষ উপকার পাবো এবং কৃষিতে সঙ্গভাবে কৃষি করার জন্য থাকবো। আমরা তো গরিব কৃষক মানুষ, জমিন করছি 2 গানি, 2 গানি শেষ। বাড়ি জল উঠছে, বাড়ির ধান টান সব পচে গেছে। আর ঘরে কোনো কিছু বালা নাই, জলে অক্ষ শেষ। আর ফুসকুনি একটা লিক রাখছিল, এই লিকের সব মাছ গেছে। আমরা কৃষক মানুষ, আমরা কৃষিগিরি করে আমরা খাওয়ান বাঁচন, এটার উপর আমরা নির্ভরশীল করতে আসি। আমাদের এই মাঠে এই গরিব ধনী যত আছে কৃষক যারা আছে সবাই এক সমান হয়ে গেছে। এখন মানে আমরা কোনো নিরুপায়, আমরা করবো কী করবো, আমরা জমি জমা এবং লাগামো যে এই ব্যবস্থাও নাই। কখন আমরা খাওয়ান বাঁচন কী করে, এটাই আমরা সরকারের কাছে নিবেদন, আপনার কাছে নিবেদন করতে। আমরা সাধারণ কৃষক, আমরা মানুষের বাগাচান্দা করে আমরা খাইতাম। আমরা ঘরের ভাতও গেছে, মাটিরও গেছে। আমরা কী করে খাম, আমরা গৃহস্থের কোনো পার্শ্বতে এসে আমরা কাজকর্ম করি, তাও আমরা কিছু আমরা পরনো বছর ছাড়া আমরা কিছুই নেই, সব আমরা দেখেন আমাদের বন্যা প্রচুর ক্ষতি হচ্ছে মানুষের। যেমন আমরা ছাতারিয়ার লোক আছে, নামারটাপাইনার লোক আছে, শালগড়ার আছে, আমরা মধ্যপাড়ার লোক আছে, ঘুমুতে না সব দিকের লোকের প্রচণ্ড দিকে জমিন প্রচণ্ড ক্ষতি হয়েছে। যেমন এদিকে প্রায় 400-500 কানি হইব, বেশি হইব। এদিক দিয়ে ক্যানালটা
পুরা শেষ হয়ে গেছে। আমরা দিকে জমি সব মারা গেছে, জমিতে মাটি পড়ছে, পুকুর ডুবে গেছে, প্রচুর মানুষের ঘর পড়েছে। যেমন ওই 7 তারিখ এক বাড়িতে 17-18টা ঘর পড়েছে এক বাড়িতে, প্রচুর। এই নামার টেবিলে সব দিকে পড়েছে, আমরা মুরাদ পড়েছে, সব ঘর পড়েছে এদিকে, মোটামুটি জ্বালানা পর্যন্ত ঘর উঠে জল উঠেছে এদিকে, প্রচুর জল উঠেছে, প্রচুর কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে। এদি হইলে শালগড়া পঞ্চায়েত। এই মাঠে হইলে এই মাঠে যে কৃষক আছে 50 জন মতো আছে, এদি সব এই খাল টাল নষ্ট হয়েছে, বা এই বালু এই জমিতে বালু পড়ছে, এই অনেকজন ক্ষতি হয়েছে, এই খাল টাল ভাঙ্গা বা এই ধান টান সব নষ্ট হয়েছে। ওইটা এখানে তো ওইখানে তো জল আছে, এখনও জল জমছে, এই নোংরা টোংরাও আইছে এখানে। কৃষক তারা তো সব এই চাইছে কবে কবে ধান পাইব, এই কইছে আমারে সব সময় জিগাইছে। এই তা ওই টোটালটা এখানে এই তা 25 হেক্টরে আছে এখানে। আর ওই মাঠের দিকেও আছে অনেকটা জমি, এই লিলু মাঠের এদি। তা কৃষক তারা তো অনেক আমারে এই ম্যাডাম কবে ধান আইব, কবে ধান ছিটাইব, এমন সব সময় জিগাইছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শালগড়া গ্রাম পঞ্চায়েতে। আমি ডক্টর হৈমন্তী ভট্টাচার্য, ডেপুটি ডাইরেক্টর। আমি নোডাল অফিসার হিসাবে তেপানিয়া এগ্রি সাব ডিভিশনে নিযুক্ত হয়েছি। আমরা ভীষণ উৎসাহ উদ্দীপনা নিয়ে সমস্ত চাষি ভাইদের ICM প্রোটোকল মেনটেন করে আমন ধান কাল্টিভেশনে নিয়োজিত করেছিলাম, এবং আমাদের তেপানিয়া সাব ডিভিশনে প্রায় 90% চাষি ভাইরাই ICM প্রোটোকল মেনটেন করে ধান চাষ করেছিল। আমরা খুব উৎসাহিত ছিলাম যে এবারে আমরা ধানের ভালো ফল পাবো, এবং ব্যাপক সাড়াও আমরা পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে বিগত 19 আগস্ট থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, এবং সেই বৃষ্টি চলে প্রায় 24 আগস্ট পর্যন্ত। এই 4-5 দিনের ভয়াবহ বন্যায় আমাদের তেপানিয়া সাব ডিভিশনের 5টি জিপি, 5টি গ্রাম পঞ্চায়েত একদম সমস্ত চাষের যে জমি তা মাঠে জলের নিচে চলে যায়, এবং 4-5 দিন জলমগ্ন অবস্থায় থাকে। সে কারণে এখানকার যাবতীয় কৃষি নষ্ট হয়ে যায়। এটা ধান চাষ হোক, সবজি হোক, পান চাষ হোক, একটু কোনো জমি এরকম নেই যেখানে কোনো সবজি বেঁচে রয়েছে বা কোনো শস্য বেঁচে রয়েছে, অত্যন্ত দুঃখের। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি পেছনে জলও 3 ধরনের এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। 4-5 দিন জলমগ্ন থাকার কারণে সমস্ত ফসল জলের নিচে থাকায় পচে যায়। তারপর যখন জল শুকিয়ে যায় তখন দেখা যায় যে জমির মধ্যে বালি জমে রয়েছে, মাটি জমে রয়েছে, এবং নানা ধরনের আবর্জনা সেই জমির মধ্যে স্তূপাকৃতভাবে জমে রয়েছে। এখন কথা হলো এই জমি পরিষ্কার করা, সংস্কার করা একটা বিশাল ব্যয়সাপেক্ষ ব্যাপার, এবং এটা করতে গেলে অনেক দিন সময়ও লাগবে। প্রথম যে সমস্যায় চাষিরা ভুগছেন সেটা হলো এই জমি কিভাবে সংস্কার করা। দ্বিতীয়ত সবার মুখে শুনতে পেলাম যে এখানে যতগুলি ক্যানেল আছে যেগুলির মাধ্যমে ওরা ইরিগেশন বা জলসেচ করে থাকে, পরবর্তী সময়ে ওরা নিশ্চয়ই, কারণ কৃষিকাজের মাধ্যমেই ওদের জীবিকা অর্জন হয় এবং কৃষিকাজের মাধ্যমেই ওরা সবাই বেঁচে আছে, সেটার উপার্জন দিয়ে ওরা চলে, তো কৃষি তো করতেই হবে। কিন্তু পরবর্তী সময়ে কৃষি করার ক্ষেত্রে যে ক্যানেলগুলি দিয়ে আমরা জলসেচ করে থাকি সেই ক্যানেলগুলি বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ক্যানেল ভেঙে গেছে, এবং মেশিনগুলো জলের নিচে থাকার কারণে সেগুলি এখন আর কাজ করছে না। তো সেগুলিকে সত্তর মেরামতি না করলে ভবিষ্যতের আগামী যে সিজন, সেই সিজনেও চাষিরা কোনো ধরনের চাষবাস করতে পারবে না। এটাই ওদের কথা, এটাই ওদের আজকের দিনের সবচেয়ে বড় সমস্যা। তাছাড়া আমরা যেটা সবচেয়ে 5টা জিপি এখানে 100% এফেক্টেড হয়েছে, সেই 5টা জিপি আমতলী, গর্জনমোড়া, হদ্রা, শালগড়া, সাতারিয়া।
তাছাড়া আমরা সরকারের তরফ থেকে কৃষি ভাইদের সাথে আছি। আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের যারা ফিল্ড লেভেলের করণিকরা আছে ওরা যোগাযোগ করছেন। আমরা চেষ্টা করছি যে বীজ দিয়ে, চারা দিয়ে, ওদেরকে সার দিয়ে যথাসময়ে ওদেরকে এগুলি ওদের কাছে পৌঁছে দিয়ে ওদেরকে আবার কৃষিকাজে নিযুক্ত করতে, এবং সবজি চাষিদেরকে আমরা চারা প্রদান করব। ধান যারা চাষ করতে চায় ওদেরকে আমরা ধানের বীজ দেওয়ার চেষ্টা করছি, যাতে ওরা কিছু পরিমাণ হলেও ব্রডকাস্টিংয়ের মাধ্যমে চারা জমিতে ফেলে দিয়ে কিছু ধান চাষ করতে পারে এবং ফসল ঘরে তুলতে পারে। কিছুটা ক্ষতি হলেও ওদের ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমে যাবে। তাছাড়া এখানে দেখতে পেয়েছি যে যারা পান চাষ করতেন সেটা সাংঘাতিক অবস্থা, কারণ আমরা জানি পান চাষে অল্প জল যদি জমে যায় তাহলেই সঙ্গে সঙ্গে পান নষ্ট হয়ে যায়। তো পান চাষিরা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ 2-3 দিন পানের যে বড় সেগুলি জলের নিচে ছিল, সেই কারণে সমস্ত পান খেতেই পচে গেছে। তো এখন ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা প্রচেষ্টা করছি এবং হয়তোবা অতি সত্বর পান চাষিরা যারা পান চাষ করছেন ওরা একটা আর্থিক সাহায্য পাবেন, কারণ ওদের সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে পান বরজগুলো। তাছাড়া কয়েকদিন আগেই এনডিআরএফের টিম এসেছিল দিল্লি থেকে, আমাদের পুরো তেপানিয়া এগ্রি সাব ডিভিশন ওরা ঘুরে দেখেছেন, এবং আমরাও সবাই মিলে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি মাঠ, প্রতিটি কৃষিক্ষেত্র ঘুরে সম্পূর্ণ ডাটা কালেকশন করে সমস্ত চাষিদের নাম, ওদের কতখানি জমির ক্ষতি হয়েছে সেগুলো কালেকশন করে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা রিপোর্ট বানিয়ে আমাদের যে দিল্লি টিম এসেছিল ওদের হাতে আমরা তুলে দিয়েছি। আশা করছি আমাদের সমস্ত চাষি ভাইরা এই বন্যার যে ক্ষতি সেই ক্ষতির আর্থিক সহায়তা অবশ্যই ওরা পাবেন, এবং ওরা ঘুরে দাঁড়াবেন, আবার কৃষিকাজে ওরা নিয়োজিত হতে পারবেন, এবং ওদের জীবিকা অর্জনের যে রাস্তা সেটা নিশ্চয়ই সুগম হবে। আর তেপানিয়া সাব ডিভিশন থেকে সবজি চাষিদের জন্য চারা, সময় মতো চারা, সবজি চারা এগুলো বিতরণ করা হবে। এখানে আমার সাথেই রয়েছে এই শালগড়ার যে এগ্রি অ্যাসিস্ট্যান্ট, ওনার মাধ্যমে সার, বীজ, চারা এগুলি অবশ্যই চাষিদের কাছে সময় মতো পৌঁছে যাবে। কারণ এখন আমাদের হাতে যা যা করণীয় আছে আমরা অবশ্যই করব, যাতে ওরা অ্যাটলিস্ট বেঁচে থাকার একটা রসদ খুঁজে পায়। আমার নাম ফাল্গুনী জমাতিয়া, আমি সাতারিয়ার BLW। এখানে গত শনিবার, গত 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বন্যার কারণে পুরা ধানের জমি আর সবজির জমি পুরা জলের নিচে গেছে। এখন একটাও প্রায় 100% নষ্ট হয়ে গেছে, একটাও নাই, একটা সবজিও নাই, একটা ধান গাছও নাই। এখন আমরা যা সার তার আর ধানের বীজ, সবজির বীজ, সবজি চারা এটি পাইলে তারা আবার নতুন করে চাষ করতে পারবো। আর আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টকে যতটুকু পারি আমি তারা লগেই আছি, আমি তারা সাহায্য করব, যতটুকু দেওয়া যায়, যতটুকু সরকার দেয় এটি আমি দিব। কণ্ঠাগত প্রাণ, মানুষের বাঁচার ভীষণ সমস্যা হয়েছে। মানুষ জীবন নিয়ে কোনোরকমে একটা রাস্তা আছে, ওই রাস্তার পাশে গেছে। আর ফসলাদি, পান চাষ, আলু, ধান, গম যা কিছু আছে একবারে গোমতী নদী, একবারে বিসর্জন। আমরা কিভাবে বাঁচতে পারি সরকারের কাছে আমাদের একটা বিনীত, বাড়ি ঘর 105টা মাইটা গোড়াই ভাঙছে। তাছাড়া রাস্তার যে কন্ডিশান, এই কন্ডিশনের উপরে ভিত্তি করে আমরা শুধু জীবনের ঝুঁকি নিয়ে 20 জন মানুষ এই রাস্তার মধ্যে আশ্রয় নিয়েছিলাম, আর সবাই শরণার্থী শিবিরে। আর আতঙ্কের কথা কইলাম নাই, যে যেভাবে আটকাইছে আমরা সবাই রে জীবন ঝুঁকি নিয়ে মানুষরা উদ্ধার করছে। তার মধ্যেও হঠাৎ করে আতঙ্কিত হইয়া জল চলাকালীন একটা ভদ্রমহিলা জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুবরণ করছে। গোমতীর এই অঞ্চল ধান সবজির চাষে সমৃদ্ধ ছিল, আর পান চাষের অধিকাংশ বরজ এই অঞ্চলেই। ক্ষতিগ্রস্ত মানুষের হাহাকার তাদের বক্তব্যেই ফুটে উঠছে। এই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা পান চাষিরা, এই গ্রামবাসীরা কিভাবে 2 বেলা জায়গা 1 বেলা ভাত খাই অন্তত জীবন জীবিকা কাটাতে পারি।
আমাদের এই পান ক্ষেতের উপরে ভিত্তি করিয়া আমাদের কৃষক ভাইয়েরা মধ্যবিত্ত যারা এখন রিক্তচ্যুত হয়েছই তারা কিন্তু কেউ বন্ধন লইছে, কেউ শার্টিং লইছে, কেউ উজ্জীবন লইছে। এখন তারা কিভাবে দিব, তারা তো আয়া তাকবা দিতেছে। আমাদের বাড়িতে যখন আগে মেহনুকরা খানা নাই, চোখের জলে বুক বসে। আপনারা যদি একটু দয়া করেন আমাদের এই পরিস্থিতির উপরে, তারা কিভাবে ঋণের থেকে মুক্তি হব, আপনাদের কাছে আমার এই বিনীত আবেদন সরকারের কাছে, যাতে আমাদের বার্তাটা বুঝে আমরা আন্তরিকবাসীর জন্য কিছু যাতে করে আমরা। আর যারা আমার ভাই বললো যে মাইটে ওরা পড়ছে, এবং কি আমাদের যে ঘর আছে, ঘরের ভিতরে এতটুকু গর্ত হইলে যে আপনারা এখনও যাইয়া যদি দেখেন এই গ্রামবাসী আর কোনো দিন দাঁড়াইতে পারবো কি না আমার মনে হয় না, কারণ ঋণের দাঁড়ায় দিব না, খানা তৈরি করবো। আমি উত্তর সালগড়া প্রধান। আমার এই পঞ্চায়েতে প্রায় 35 জন পান চাষি এই বন্যায় 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত যে ভারী বর্ষণ হয়েছিল, ওই বর্ষণে তাদের পান ক্ষেত সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়। এই বড়র উপর দিয়ে জল বয়ে গিয়েছিল, যার কারণে তারা এত পরিমাণে ক্ষতিগ্রস্ত। তাদেরকে সাহায্য করার মতো সরকার যদি কিছু থাকে, আমি সরকারের কাছে আবেদন করব তাদের যাতে সম্পূর্ণরূপে সাহায্য করা হয়। আমার নাম সতীরং রিয়াং। আর আমাদের শালগড়া সাবসিস্টুর আন্ডারে চারটা পঞ্চায়েত, তেপানিয়া, উত্তর শালগড়া আর আমতলি শালগড়া, এই 4টা জিপি। আমরা দূর টু দূর ডেলি যাইতেছি, দূর টু দূর ফিল্ডে কোনোটা আমরা বাদ দিছি না। পেডি, ভেজিটেবল, বেনানা, এরপরে বিটেল বাইন, পানবরজ, কিন্তু দূর টু দূর আমরা ডেলি যাইতেছি। কিন্তু কৃষকরা খুবই অসহায়। কৃষকরা আগে তো ভেজিটেবল বা সবজি, পান সব কিছু নিয়ে, পেডি, ধান এটা নিয়ে কিন্তু সব উপকৃত আসিল। এখন কিন্তু সব কিছুই নাই। আমার নাম সুবল সরকার, উত্তর শালগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের এই ত্রিপুরাতে গোমতী এবং সিপাহী জেলার এই 2টা ডিস্ট্রিক্টের মধ্যে যে হারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা কৃষকের সম্পূর্ণ দিকেই কৃষক একবারে ধূলিসাৎ হয়ে গেছে। ধূলিসাৎ এমনভাবে হয়েছে, মানে বিগত আগামী 5 বছরও এই দুর্যোগের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখান থেকে উঠতে গিয়ে মানুষের বহুত কষ্ট হবে। তাই আমাদের সরকারকে আমি সরকারের কাছে অনুরোধ করব যে প্রত্যেকটি কৃষককে যাতে সরকার একটু দৃষ্টি আকর্ষণ করে, এবং ধান ক্ষেত একদম সম্পূর্ণভাবে শেষ, ফিশারি শেষ, পানের বড় শেষ, মানে কোনোটাই আর বাকি নাই। পুরা কৃষক একেবারে ধূলিসাৎ। বন্যার বীভৎস ক্ষতকে সারিয়ে তুলতে মানবিক মন নিয়ে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দুদিকে যে ধ্বংস চিহ্ন, তা আবার ফসলে ভরে উঠবে কবে? কৃষক ফলাবেন তবে দুমুঠো ভাতের গন্ধে, জীবন আবার বাঁচার স্বপ্ন দেখবে।